গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে আমাদের কালিম্পংয়ের দ্বিতীয় দিন। তো একটু পরেই আমরা বেরোবো। আমরা আজকে যাব হচ্ছে লাভা লোলেগাঁও রিসর্ট, ওই সাইডটা কভার করতে। ঠিক আছে, তো এবার আমরা জামা প্যান্ট পরে রেডি হয়ে যাবো, গিয়ে বেরোবো। আমাদের 8টার সময় গাড়ি আসবে, গাড়ি বুক করা আছে। 8টার সময় আমরা বেরোবো, যাবো লাভা লোলেগাঁও রিসর্ট। আর ওইদিকে যে এগুলো আছে অফবিট দু একটা জায়গায় দেখার আছে। ঠিক আছে, হ্যাঁ। গুড মর্নিং ফ্রম কালিম্পং। গরম গরম কফি, সরি চা আর কেক। ক্রিসমাসের আগেই আমরা কেক খেয়ে নিলাম। খুব ভালো কথা। এখন আমরা বেরিয়ে পড়েছি সাইড সিনের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাচ্ছি লাভা। তো যে গাড়িতে করে আমরা এনজিপি থেকে এই কালিম্পং এসেছিলাম, ওই গাড়ি দাদার সঙ্গে কথা হয়ে গেছিলো সেদিনকেই। তো দাদা আজকে এসে গেছে গাড়ি নিয়ে। এই যে আপনার নামটা কি? कर्मा भुटिया। मेरा नाम कर्मा भुटिया। तो बहुत बढ़िया आदमी है। बात भी बहुत मज़ेदार कर रहा है। তো ভালোই লাগছে আমাদের। আর পেছনে রি বসে আছে, মা বসে আছে, কাকুলি বসে আছে। আমরা এখন যাচ্ছি লাভার দিকে। ঠিক আছে, আমরা লাভা পৌঁছই। লাভা পৌঁছে ওখানে দেখাবো কী কী দেখা যাচ্ছে। কোনো মনেস্ট্রি আছে, তো চলুন দেখা যাক। এগোই। সুন্দর প্রাকৃতিক পরিবেশ লাভা। আমরা এখন এসেছি এই লাভা চড়তেন দেখতে। আর্চারি এইটা হচ্ছে লাভা চড়তেন। লাভা এখানে বুদ্ধের মূর্তি রয়েছে, পেছনে চড়তেন রয়েছে। আর এদিকে লাভার প্রাকৃতিক শোভা, প্রাকৃতিক সৌন্দর্য। আর উপরে রয়েছে পাইন ফরেস্ট। এদিকেও রয়েছে পাইন ফরেস্ট। আর এই হচ্ছে বুদ্ধের মূর্তি, আর এই হচ্ছে চড়তেন। লাভার এই ভিউ পয়েন্টটা দেখা হয়ে গেল। আমরা এখন এসে গেছি লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রি, এই একদিকে একটা মন্দির আছে, এর ভেতরে একটা বড় প্রেয়ার হুইল আছে। দুটো প্রেয়ার হুইল, আর এদিকে বুদ্ধের গুরুদের ছবি রয়েছে। আর মনেস্ট্রির বাইরে আমরা মনেস্ট্রির ওপরে এসেছি। ওদিকে একটি মন্দির রয়েছে, আর এদিকে একটি মন্দির রয়েছে। এখানে কিছু স্পেশাল পূজা হবে, সেই জন্য ভেতরে কিছু কার্পেট সব পাতা হচ্ছে। তো ওইদিকে বুদ্ধের মূর্তি রয়েছে।
এখানে একটি পূজার আয়োজন চলছে, এখানে প্রার্থনা হবে। ঠিক আছে, আমরা ওই দিকের মন্দিরটা যাই, ওদিকটা গিয়ে দেখি। উল্টো দিকের মন্দিরটা এসছি। এই মন্দিরের ভেতরেও বুদ্ধের মূর্তি আছে। ওই ওপরে আর একটি মন্দির আছে। আমরা লাভা মনেস্ট্রি দেখে নেমে এলাম। এই হচ্ছে লাভা মনেস্ট্রি, ওদিকে চট্টনগুলো রয়েছে। আর এই হচ্ছে আমাদের আজকের গাড়ি। এই গাড়ি করেই আমরা আজকে ঘুরছি, সাইট সিন। এবার আমরা যাবো একটুখানি ব্রেকফাস্ট করবো, মোমো টোমো খাবো। আই লাভ লাভা। আমরা এখন এসছি আই লাভ লাভা ভিউ পয়েন্টে। এই হচ্ছে আই লাভ লাভা ভিউ পয়েন্ট। আর পেছনে রয়েছে পাইন ফরেস্ট, আর ওপরে রয়েছে লামাহাটার মতন পাইন ফরেস্ট। লামাহাটায় আমরা যেমন দেখতে পাই পাইন ফরেস্ট, তো এইটাও হচ্ছে লাভা, মানে লাভাহাটা। লামাহাটার পরে এটা হচ্ছে লাভাহাটা পাইন ফরেস্ট। এখানে আমরা একটু মোমো আর ডিম সেদ্ধ, চা সব খাওয়া হলো, কারণ সকালে সেই কেক আর চা খাওয়া হয়েছিল, তো একটুখানি ব্রেকফাস্ট করে নেওয়া হলো এখানে, সেকেন্ড ব্রেকফাস্ট। লোলেগাঁওয়ের রাস্তাতে আমরা এইখানে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে দূরে দেখা যাচ্ছে কালিম্পং সিটি। এইটা হচ্ছে কালিম্পং সিটি। আর এই পাহাড়ের ওপরে এটা হচ্ছে ডেলো পার্ক রয়েছে, এই টাওয়ারগুলো দেখা যাচ্ছে। আর পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সিকিমের পাহাড়। লোলেগাঁও ইকো পার্ক, লোলেগাঁও কাফে, কালিম্পং। এখানে পার্কে যাওয়ার টিকিট কাউন্টার 20 টাকা করে পার পার্সন টিকিট। যাবে তো নাকি? আই লাভ লোলেগাঁও লেখা আছে। আচ্ছা, আমরা টিকিট কাটি, কেটে তারপরে আমরা যাবো ভিতরে। আই লাভ লোলেগাঁও। লোলেগাঁওয়ের এই সামনে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডটা, রাস্তাটা দিতে চলে গেছে। আর এইখানে বুদ্ধের স্ট্যাচু আছে। লোলেগাঁও এখানে দুটো
দোলনা রয়েছে। ওখানে বসার জায়গা করা আছে। আর এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, তো ভিউ পয়েন্টে উঠে দেখা যাক কি যাচ্ছে। ভিউ পয়েন্টের উপর উঠে পড়েছি। ওইদিকে বুদ্ধের পার্ক, বুদ্ধের মূর্তি, এদিকে সব হোটেল টোটেল আছে। রাস্তাটা এসছে, এদিকে বাস স্ট্যান্ড রয়েছে। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। এরা আসছে, আর নিচে একটা ব্রিজ করা আছে। তো আমরা এবার যাবো এইদিকে। ক্যানোপি ওয়াকটা তো চাপা হয়নি, এই ব্রিজটাই চাপা যাক। এখানে নামাটা একটুখানি টাফ আছে। আচ্ছা, এই ব্রিজটা, ফোনটা আমার কাছে, ঠিক আছে। আমরা ব্রিজটা ক্রস করি, বাঁশ দিয়ে তৈরি। এই হচ্ছে ব্রিজের নিচে, ব্রিজটা দুলছে টুংটুং করে। এ তো বাম্বু ট্রেক হয়ে গেল। এটা হচ্ছে লোলেগাঁওয়ে বাম্বু ট্রেক। কি হলো, রিজু আসছে না? বললো আসবে। ওদিকে অনেক রাস্তা চলে গেছে, অনেক দূর অব্দি। ওই যে রিজু আসছে। বাম্বু ট্রেক, বাম্বু ট্রেক মেঘালয়তে আছে।
বাম্বু ট্রেক। মা কোথায় গেল রে? উঠে গেছে? রাস্তাটা এখানেই শেষ হয়ে গেছে, ওদিকে একটু রাস্তা করা রয়েছে, আর এখানে কিছু বসার জায়গা টায়গা করা আছে, আর বাকি সব জঙ্গলে ভরা। এখানে কিছু ফুল টুল ফুটে আছে। ওপরে রাস্তা, এখানে হোটেলগুলো রয়েছে। লোলেগাঁও এটা একটা গ্রাম। তো এখানে আগে যে ক্যানোপি ওয়াকটা ছিল জঙ্গলের ভেতর, সেই দিকে আমরা গেছিলাম, আমাদের গাড়িটা নিয়ে গেল, কিন্তু ওদিকে সেগুলো আর নেই, বললো ওগুলো রাস্তা হয়ে গেছে, ওই সব জায়গাগুলো এখন আর নেই। তো এই ব্যাম্বু ব্রিজটা দিয়ে আমরা এলাম, ফেরার সময় ব্যাম্বু ব্রিজ দিয়ে যাচ্ছি না, কারণ নিচে একটা পার্মানেন্ট ব্রিজ করা আছে, সিমেন্টের ব্যাম্বু ব্রিজ যাকে বলে, তো সেইটা দিয়ে যাব। আর নিচে থেকে আমরা ব্যাম্বু ব্রিজের দৃশ্যটা একটু তুলে নেব। এই হচ্ছে ব্যাম্বু ব্রিজটা, এটা দিয়ে গেলাম ওই ব্যাম্বু ব্রিজের ওপর দিয়ে। আর এখানে বড় বড় কতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা খুঁটি লাগানো আছে, গেলে ওপরে এটা টুই টুই করে একটু দুলছে। আর ওই দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটা যেটা আমরা উঠেছিলাম। তো লোলেগাঁও মোটামুটি দেখা হয়ে গেল। আর ওখানে বুদ্ধের মূর্তি আছে, ওইটা একটু দেখে নেবো, দেখে নিলেই শেষ। লোলেগাঁওয়ের ওদিকে যে পার্কের মধ্যে ব্যাম্বু ব্রিজ, তারপরে ভিউ পয়েন্ট, সেগুলো সব দেখে এলাম। এবার আমরা এখন এসেছি বৌদ্ধ মূর্তির নিচে। বুদ্ধ মূর্তি, এই হচ্ছে বুদ্ধ মূর্তি, আর এখানে রয়েছে প্রেয়ার হুইল। এই প্রেয়ার হুইল বুদ্ধ মূর্তি রয়েছে লোলেগাঁওয়ে, এই বাস স্ট্যান্ডের একদম সামনেই। এখানে নিচে বাটি করে জল রাখা রয়েছে, আর ওইদিকে রয়েছে আই লাভ লোলেগাঁও লেখা। আর এখানে একটা মন্দির আছে, যতদূর মনে হচ্ছে শিবের মন্দির। আর এই হচ্ছে বুদ্ধ মূর্তি, এই হচ্ছে বুদ্ধ মূর্তি। প্রেয়ার ফ্ল্যাগ উঠছে। ঠিক আছে, আমাদের লাভা লোলেগাঁও ঘোরা হয়ে গেল। এরপরে বাকি রয়েছে ঋষভ। আর ওটা কি জায়গার নাম? ঠিক আছে, কি জায়গাটার নাম? জেরং পয়েন্ট 360 ভিউ পয়েন্ট। এখান থেকে 360
ভিউ পাওয়া যাচ্ছে চতুর্দিকে। আর এখানে আছে গ্লাস স্কাই ওয়াক, হচ্ছে গ্লাস স্কাই ওয়াক। ডু নট এন্টার উইথ শুজ, খালি পায়ে যেতে হবে এখান দিয়ে, ওই অব্দি যাওয়া যাবে। এটা হচ্ছে গ্লাস স্কাই ওয়াক। হচ্ছে স্কাই ওয়াক, চলে এসো। আমরা এখন স্কাই ওয়াকের ওপর ঘুরে বেড়াচ্ছি। মিনি স্কাই ওয়াক। তুমি হেঁটে মিনি স্কাই ওয়াকের ওপর আমরা এখন ঘুরে বেড়ালাম। আর এই হচ্ছে 360 ভিউ চতুর্দিকে। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আমরা রিসর্টে পৌঁছে গেছি, রিসর্টে ওপরে চলে এসেছি। আর এই হচ্ছে আই লাভ রিসর্ট, আই লাভ রিসর্ট। আর এদিকে সব হোমস্টে আছে, এদিকে সব হোমস্টে, স্লিপিং বুদ্ধা, সোনারতরী, I love Resort. ওই ওপর অব্দি সব হোমস্টে আছে, এদিকেও সব হোমস্টে আছে। এদিকে সব রিসর্টের ডিরেকশন দেওয়া আছে। আর এইখানে লিস্ট রয়েছে, হোমস্টের লিস্ট। এইখানে তো হোটেল এই ইয়াংকি ভিলেজ রিসর্ট, এর আগে আমরা 2011 এসেছিলাম, তখন এই ইয়াংকি ভিলেজ রিসর্টেই আমরা ছিলাম। ওটা এই দিকে রাস্তা দিয়ে যেতে হবে, তো রাস্তাটা খুব স্টিপভাবে নেমে গেছে। তো আমরা হেঁটে হেঁটে গেলে খুব মুশকিল, গাড়ি তো এই অবধি আসবে, এরপরে তো আর গাড়ি এন্ট্রি নেই।
তো ওইদিকে হবে মনে হচ্ছে রিসর্টটা ছিল। তো এখান থেকে কতগুলো দেখা যাচ্ছে বিল্ডিং। ওই যে কালো শেড রয়েছে না ওটা না, তাহলে ওই ব্রাউন কালারের বাড়ি আর সাদা রঙের যে হ্যাঁ। ইয়ে আছে ওইটা মনে হচ্ছে। কারণ এমন জায়গায় রিসর্টটা ছিল, উল্টো দিকের পাহাড়টা দেখা যাচ্ছিল। হ্যাঁ, ওটা তো উল্টো দিকে পাহাড়। উল্টো দিকের পাহাড় আর আমাদের রিসর্ট একদম মুখোমুখি ছিল। উল্টো দিকে পাহাড়টা আলো জ্বলছিল, ছোট ছোট আলোগুলো দেখা যাচ্ছে। পেডং দেখা যাচ্ছে। ওইটাও হতে পারে, এটা না, ওটা ওই দিক দিয়ে সিঁড়ি হয়েছে, ওটা তো ওই দিক দিয়ে সিঁড়ি ছিল না। না হলে আমার হচ্ছে ওইটাই। গ্রিন রঙের ছাদ, ব্রাউন কালারের বাড়িটা, সাদা রঙের building। আর এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, এখান দিয়ে উঠে যাবে এয়ারপোর্টটা। স্লিপিং বুদ্ধা, হিমালয়ান হার্ট অ্যান্ড দ্য মিস্ট হোমস্টে। ওই যে পেডং দেখা যাচ্ছে, বুঝলি? এখানে হোমস্টে রয়েছে, আর ওদিকে অনেক হোমস্টে দেখা যাচ্ছে পাহাড়ের কাছাকাছি। আর এদিকে রয়েছে আই লাভ রিসর্ট। এই আই লাভ রিসর্ট লেখা আছে। চাউমিন এগ চিকেন চাউমিন। আমরা রিসপে খাচ্ছি এগ চিকেন চাউমিন। 3 প্লেট নেওয়া হয়েছে, রিজু 1 প্লেট খাচ্ছে, আমি 1 প্লেট খাচ্ছি, আর ওদিকে 1 প্লেট করে কাকুরি মা খাচ্ছে। ঠিক আছে, আর যদি লাগে তাহলে বলবে, তাহলে আরো অর্ডার করবো। নেই চাউমিনের পরে এসছে মোমো। এই মোমো খাচ্ছে, মোমো। মায়ের মোমো শেষ হয়ে গেছে। এসে গেছে কোল্ড ড্রিঙ্কস, লিমকা, ফ্যান্টা। লিমকার ফ্যান্টা খাওয়া হবে। যে লিমকা খেতে চাও তারা লিমকা নিয়ে নাও, যারা ফ্যান্টা খেতে চাও ফ্যান্টা নিয়ে নাও। ওদিকে হচ্ছে ফ্যান্টা, এদিকে হচ্ছে লিমকা। আমরা পৌঁছে গেলাম রামদুরা ভিউ পয়েন্ট। এই রামদুরা ভিউ পয়েন্টের এদিকে পুরো পাইন ফরেস্ট, আর ওই পাইন ফরেস্টের মাথায় চাঁদ উঠেছে। আর এইদিকে হচ্ছে ভিউ পয়েন্টের জায়গা। हाँ तीस्ता नदी ना हेलो वो ब्रिज है ना, हाँ हाँ वो सिक्किम और बंगाल का है, रामपू वही है। अच्छा अच्छा और अभी उसको बोलते हैं अटल सेतु ब्रिज। अच्छा अटल नতুন बना वही सिक्किम रामपू बाजार। अच्छा अच्छा তারপরে এখানে আসুন স্যার। हाँ पूरा सिक्किम, अच्छा वो साइड पूरा सिक्किम। वो बाजार है नामटांग।
হ্যাঁ कंचनजंगा हाँ और राजंगला इधर राजंगला पीछे अच्छा क्लियर नहीं है ना इसीलिए भी दिखाई दे रहा था कल बहुत क्लियर था হ্যাঁ কাল সারাদিন ক্লিয়ার থাকবে। बहुत क्लियर सारा दिन क्लियर था আচ্ছা রামধুরার ভিউ পয়েন্টের এই হচ্ছে এদিকটা হচ্ছে ভিউ। ওই নিচে দেখা যাচ্ছে রংপো ব্রিজ। তো ওই ব্রিজটা নতুন বানানো হয়েছে অটল সেতু, এটার নাম হচ্ছে অটল সেতু। আর এদিকে দেখা যাচ্ছে তিস্তা নদী আর ওপরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো এই ক্যামেরাতে ঠিক মতন জাস্টিফাই করছে না, বুঝতেই পারছি ছবি। তো একটুখানি মোবাইলে একটু জুম করে দেখাতে হবে। ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে কাঞ্চনজঙ্ঘা একটু মেঘে ঢেকে আছে, এখন একটুখানি উঁকি মারছে। আর এই নিচে দেখা যাচ্ছে এইটা হচ্ছে রংপো, এইটা হচ্ছে রংপো। ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটার নাম হচ্ছে অটল সেতু। আর এইদিকে এটা হচ্ছে তিস্তা নদী। তো এটা ওই দিকে পাহাড়টা হচ্ছে সিকিমের, ওই তিস্তা নদীর ওপারে পাহাড় হচ্ছে সিকিমের। আর ওই ব্রিজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের যোগসূত্র করছে ওই ব্রিজটা। এটার নাম হচ্ছে অটল সেতু। ওটা নতুন হয়েছে ব্রিজটা। তো ড্রাইভার সাহেব বললো যে এইগুলো ব্যাপারগুলো সেগুলো আমি একটু দেখিয়ে দিলাম। আর ওপরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, আমাদের সাইট সিন কমপ্লিট। তো আমরা এবার চলে যাব হোটেলে। তো এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে সব খাবার দাবারের স্টল রয়েছে, লোকে সব গুটিয়ে দিচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে এলো, পরে অন্ধকার হয়ে যাবে আর কোনো লোক এখানে থাকবে না, সব গুটিয়ে নিয়ে চলে যাবে। এই হচ্ছে আমাদের গাড়ি, সব স্টল বন্ধ হয়ে গেল। এখানে আমাদের সাইট সিন এখানেই কমপ্লিট হলো। আমাদের এখান থেকে আমরা চলে যাব কালিম্পং। সন্ধ্যাবেলার কালিম্পং শহর হোটেলের জানলা থেকে চতুর্দিকে শহরের আলোয় ঝকমক করছে। ওদিকে আমাদের হোটেলে পরেই একটা রিলায়েন্স ট্রেন্ডস আছে, সেইটা আলো জ্বলছে দেখা যাচ্ছে রাস্তার উপর। আর এই দিকটা হচ্ছে কালিম্পং শহর, মেন এই দিকটাই হচ্ছে মার্কেটগুলো এদিকে আছে। এখন শুরু হচ্ছে আমাদের লাস্ট দিনের ডিনার। আজকেই আমাদের লাস্ট শেষ রজনীর ডিনার। রুটি আছে, আলুর দম আছে, আর চিকেন ভর্তা আছে, পেঁয়াজ লঙ্কা আর শসা আচার সবই আছে। তো শুরু করে দাও, আলুর দম আর চিকেন ভর্তা, রুটি। গুড মর্নিং ফ্রম কালিম্পং। কালকে রাত্রিরে ডিনারের পরে ব্লগটা শেষ করা হয়নি, তো আজকে সকালে ব্লগটা শেষ করছি। তো আজকে রবিবার, আমাদের আজকে এখান থেকে বেরিয়ে আমরা আবার বন্দে ভারত ধরে বাড়ি ফিরে যাব। তো আজকে এই কালিম্পংয়ে একটুখানি ওয়েদারটা মেঘলা হয়ে আছে। আজকে আর
দেখা পাওয়া যাচ্ছে না। একটু দেখাই আপনাদের কাঞ্চনজঙ্ঘার পরিস্থিতি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পরিস্থিতি, পুরো মেঘে ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকে কাঞ্চনজঙ্ঘার দেখা নাই। তো ঠিক আছে, কিছু করার নেই, আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম না, আজকে বাড়ি ফিরে যাব। তো এই ব্লগটা এখানে শেষ করলাম। আজকের ব্লগ আবার যখন আমরা বেরোবো তখন থেকে শুরু হবে। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ হলো।